সম্মানিত দেশবাসী, আসন্ন বৈশাখ মাসকে সামনে রেখে কয়েকটা কথা বলবো। বৈশাখ মাসে আমাদের দেশের প্রায় অঞ্চলে বা বিভিন্ন গ্রাম অঞ্চলেও মেলা হয়, মেলা বসে। এই সম্পর্কে কোরআন হাদিসে কোনো অনুমতি আছে কিনা? আমি যদ্দূর কোরআন হাদিস পড়েছি বা পেয়েছি, মেলার কথা আমাদের শরীয়তে মুসলিমদেরকে কোথাও অনুমতি দেয়নি। মেলা মূলত হিন্দুদের থেকে আবিষ্কার বা আসছে। ওই অষ্টমী, মেলা, বান্নি, পূজা এগুলা হিন্দুদের আমল। এখন আমরা মুসলমান যারা আছি আমরা এটা আমল করি, হিন্দুরা আমাদের কাছে পৌঁছায় দিয়েছে, এখন আমরাই ধরে রাখলাম। তাছাড়াও আমি কথা বললে তো অনেকেই নারাজ হবে, তারপরেও সত্যটা আমাকে বলতে হয়। আপনি মানলে মানেন, না মানলে নাই। আমাদের দেশে বিভিন্ন মেলা, যেমন বই মেলা, সিম মেলা, বৃক্ষরোপণ মেলা, আরও কত ধরনের মেলা আছে। এই মেলা নামটা দেওয়ার কারণেই পূর্ণ জিনিসটার মধ্যেই আপনার সওয়াব থেকে বঞ্চিত বা এটা শরীয়তের বাহিরে চলে গেছে। আপনি যদি মেলা না দিয়ে বাজার বলতেন তাও তো হইতো। এটা হিন্দুদের কালচার, বিধর্মীদের কালচার। আর আল্লাহ রসুল বলেছেন, তোমরা তোমাদের আমলকে বিধর্মীদের সাথে মেলাবে না। এক হাদিসের মধ্যে রসুল বলেন যে তোমরা তোমাদের রোজাকালীন অবস্থায় ইফতার তাড়াতাড়ি করবে, কেননা তোমরা ইহুদি এবং নাসারাদের সাথে তোমাদের আমলকে মিল করবে না। তারাও রোজা রাখে, তারা ইফতার দেরিতে করে, তোমরা ইফতার তাড়াতাড়ি করবে। তো আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন যেন আমরা আমলকে তাদের সাথে না মেলাই। এখন আমরা তাদের আমলটাই আমরা নিজেরা করি। একটা হলো আমল মেলানো, আর একটা হলো আমলটাই করে ফেলা। মেলাটা মূলত হিন্দুদের আমল, আর এই মেলা বা ওদের ধর্ম, এটা তো কোনো ধর্মই না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগু গায়রাল ইসলামা দীনা। যেই ব্যক্তি ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোনো ধর্মের অনুসরণ করবে, ফালা ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে তার থেকে আল্লাহ তাআলা তার থেকে কোনো আমলকেই গ্রহণ করবেন না। তার জীবনের যত আমল রয়েছে কোনো আমল তার গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং সে আখিরাতে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। তাহলে আপনি ধর্ম যদি